গ্রামের চায়ের দোকানে কিছু লোক বসে চা খাচ্ছে ও গল্প করছে। রামু কাকু, শুনেছিস কাল রাতে আবার ভূতের বাড়ি থেকে আওয়াজ এসেছে? হেমন্ত, হ্যাঁ রে, কেমন জানি কর্কশ হেসে উঠল। আর জানালার কাছে সাদা ছায়া। মুকুল, ও বাড়ির নাম শুনলেই শরীর কাঁপে। কই যে কতবার বলেছি, ওখানে ভূত আছে, কই কেউ বিশ্বাস করে না। বিকাশ, আমার ছাগলটা 3 দিন আগে হারিয়ে গেছে। শেষবার ও বাড়ির কাছে দেখা গেছিল। মোটু ও পাতলু প্রবেশ করে। মোটু, আরে দাদা, ভূত কি এত সহজে আসে? ভূত থাকলে তো ছবি তুলেই প্রমাণ দিতাম। পাতলু, হ্যাঁ, আমাদের শহরে ভূত থাকলে টিকটক করত। এতদিন চুপ করে বসে থাকত না। রামু কাকু, তোদের পাগলামি অনেক। কেউ ওই বাড়ির দিকে যায় না, তোরা আবার যাচ্ছিস? মোটু, আমরা যাচ্ছি আজ রাতেই। সব ভূতের কাণ্ড ফাঁস করব। মোটু ও পাতলু ছায়ায় বসে। পাতলু, ভাই, প্ল্যান কি? ভূতের বাড়িতে ঢোকা কি ঠিক হবে? মোটু, আমি বলি শুন, এটা ভূতের না, মানুষের কাণ্ড। কেউ ওখানে লুকিয়ে কিছু করছে। আমরা রাতে ক্যামেরা আর টর্চ নিয়ে যাব। যদি ভূত আসে, ভিডিও হবে। পাতলু, আর যদি সত্যিই ভূত হয়? মোটু, তাহলে ওকে বলবো একটু হেসে সেলফি তুলতে। বাতাসে হালকা শো শো শব্দ, ঝোপঝাড়ে পোকা ডাকার আওয়াজ। মোটু ও পাতলু গাছের আড়ালে লুকিয়ে। পাতলু, দেখ, ভেতর থেকে আলো আসছে। কে যেন ভেতরে আছে। মোটু, বলেছিলাম তো, চলো চুপি চুপি জানালা দিয়ে দেখি। দুজন জানালা দিয়ে দেখে, একজন লোক ঘরের ভেতর গয়না, ঘড়ি আর টাকা গুনছে। পাতলু, ওমা, ভূত না, মানুষ। মোটু, চোর, বলেছিলাম না। চোরের মুখে মুখোশ, মেঝেতে মোবাইল, সোনার চেনো, ও কিছু টাকা ছড়ানো। মোটু চুপি চুপি পেছনের দরজা দিয়ে ঢোকে, পাতলু জানালা দিয়ে নজর রাখে। হঠাৎ মোটু লাফিয়ে পড়ে চোরের ওপর। মোটু, ধরেছি তোকে। এই ভূতের সাজে আসল মুখটা বের কর। চোর, ধস্তাধস্তি করে, আরে ছাড়ো। তুমি কে? পাতলু, ভূত ধরতে এসেছি ভাই, ভূত। মোটু ও পাতলু মিলে চোরকে বেঁধে ফেলে, মুখোশ খুলে ফেলে। চোর, ভয় প্লিজ ভাই, পুলিশে দিও না। আমি শুধু চুরি করি, কাউকে মারিনি। মোটু, এতদিন ভূতের নাম করে চুরি করছিস? গ্রামের লোকজনকে ভয় দেখিয়ে রাখছিলি? চোর, হ্যাঁ, সবাই ও বাড়িকে ভূতের বাড়ি বলে মানে, তাই আমি জায়গাটা কাজে লাগালাম। দিনের বেলা শহরে চুরি করি, রাতে এখানে লুকিয়ে রাখি। চোরকে দড়ি দিয়ে বাঁধা, গ্রামের মানুষ ভিড় করেছে। রামু কাকু, ও তো রঘু, শহরের বিখ্যাত চোর। হেমন্ত, মানে ভূত নেই, সব নাটক ছিল? পাতলু, হ্যাঁ, ভূতের বাড়ি বলে চোর নিজের আস্তানা বানিয়েছিল। মোটু, আর তোমরা সবাই না জেনে গুজবে বিশ্বাস করছিলে। বিকাশ, ধন্যবাদ মোটু পাতলু। তোমরা না থাকলে সত্যিটা কেউ জানতে পারত না। পুলিশ আসে, চোরকে হেফাজতে নেয়। পুলিশ অফিসার, আপনাদের অনেক ধন্যবাদ। এই চোর আমাদের অনেকদিন ধরেই খুঁজেছিলাম। ওর নামে 7টা মামলা আছে। মোটু, আমরা শুধু ভূতের বন্ধু হতে গিয়ে চোরের বন্ধু পেয়ে গেলাম। পাতলু, হাসি দিয়ে, ভূতের বাড়িতে ভূত ছিল না, ছিল চোর, আর আমরা ভূত ধরতে গিয়ে হিরো হয়ে গেলাম। পুরনো বাড়ির মেরামত চলছে। রামু কাকু, এখন এই বাড়িটা লাইব্রেরি হবে। ছেলেমেয়েরা পড়তে আসবে। মুকুল, ভূতের গুজব দূর হতেই কত কিছু ভালো হচ্ছে। হেমন্ত, দেখো, সত্যি জানা কত দরকার। মোটু, আর হ্যাঁ, আগামী শুক্রবার আমরা একটা নাটক করব, ভূতের বাড়ির ভয়ানক রহস্য। পাতলু, টিকিট 5 টাকা। আর ভূত একেবারে ফ্রি। সবাই হেসে ওঠে।